নমস্কার। মহামতি অনন্তলালকে স্মরণ করে রামায়ণী ফল্গুধারার ১৫৭তম পর্বের আলোচনায় উপস্থিত হয়েছি। একটা জিনিস লক্ষ্য করার, এই যে মানুষের মধ্যে দর্প, অহংকার, অভিমান, এগুলো এমন ভাবে বাসা বাঁধে যার হাত থেকে মানুষ কিন্তু সহজে মুক্ত হতে পারে না। এটা একটা মোহ, কিন্তু এমনই মোহ, ভালো করে লক্ষ্য করার যে মানুষ সহজে এই মোহ থেকে মুক্ত হতে পারে না। যাদের মধ্যে অহংকার, দর্প প্রচুর পরিমাণে থাকে, তারা নিজেরা শেষ হয়ে যাবেন, তাদের সমস্ত কিছু তারা নষ্ট করে ফেলেন এবং চোখের সামনে তার চরমতম ক্ষতি হয়ে যাচ্ছে, এটা লক্ষ্য করেও, এটা বুঝতে পেরেও সেই দর্পী পুরুষ, অভিমানী, তিনি কিন্তু তার সেই দর্পময়তা থেকে, তার সেই প্রচন্ড অভিমান থেকে সরে আসতে পারে না। এটাই সবিশেষ লক্ষ্য করার। অভিমান কি? অভিমান হচ্ছে নিজের প্রতি মান। নিজের প্রতি মান তো মানুষ মাত্রেরই থাকে। মানুষের তো একটা মান সম্মান বোধ তো একটা থাকেই। আমরা বলি না যে মান সম্মান বোধ, তোমার মান সম্মান বোধ নেই, এরকম মানুষ কিন্তু প্রশংসার যোগ্য না। মানুষের একটা মান থাকবে, তার নিজের সব মান সম্পর্কে তার একটা হুঁশ থাকবে। কিন্তু যখন সেই মান তার প্রতি, নিজের প্রতি, সেই মানের প্রতি সে অতিরিক্ত অভিনিবিষ্ট হয়ে বসে থাকে, হয়ে পড়ে, অর্থাৎ অতিরিক্ত অহেতুক গুরুত্ব সে যখন প্রদান করে, মানে সে যখন ভাবতে থাকে যে আমার মতো বা আমার সমান কেউ নয়, এটা হচ্ছে অভিমান। অর্থাৎ নিজের প্রতি একটা উৎকর্ষারোপ বা উৎকর্ষ আরোপ, এই উৎকর্ষ আরোপতাই হচ্ছে অভিমান। বিষয়ে একটা কর্তৃত্ব ভাব, এটা মিথ্যা অহংকার, মিথ্যা গর্ব। অন্যদিকে আত্মসম্মান, গৌরব, মান, এটা একটা মানুষের মধ্যে থাকে, যেটা আমরা বলেছি, কিন্তু তাই সেটা যখন মাত্রা ছাড়িয়ে যায়, একটা মিথ্যা গর্ব, অহংকার এবং আমার থেকে আর কেউ বড় নয়, এরকম একটা ভাব যখন আসে, সেটা হচ্ছে অভিমান। আর এই অভিমানে দেখবেন, একজন অভিমানী সে কিন্তু নিজেকে শেষ করে ফেলে। তার অভিমানের মধ্যে যদি এতটুকু আঘাত লাগে, সে নিজেকে শেষ করে ফেলতেও এতটুকু ইতস্তত করে না। এটা লক্ষ্য করা। অভিমান, গর্ব, আমরা বললাম অভিমান হচ্ছে গর্ব, অহংকার। এর সাথে দর্পের একটা তফাৎ আছে। দর্প কি?
দৃপ ধাতু নিষ্পন্ন হচ্ছে দর্প। দর্প হচ্ছে অন্যকে খর্ব করার একটা ইচ্ছে। এই অভিমান আর দর্প কিন্তু এক, সব দিক থেকে এক নয়, আলাদা। অভিমান সে নিজেকে অতিরিক্ত গুরুত্ব দিচ্ছে, নিজের সম্পর্কে সে একটা তার অলিক ভাবনা বা মিথ্যা ভাবনা রয়েছে, নিজের প্রতি একটা উৎকর্ষ আরোপ করেছে চলেছে। আর দর্প হচ্ছে সেই মানুষটি যে সব সময় অন্যের ক্ষতি করে চলার, অন্যকে ছোট করে চলার, অন্যকে খর্ব করে চলার একটা মানসিকতা নিয়ে থাকে। একেবারে অভিমান আর দর্পের মধ্যে ঠিক এই জায়গায় তফাৎ। অভিমানী মানুষ সে নিজেকে নিয়ে সদা ব্যস্ত, আর একজন দর্পী সে তো নিজেকে নিয়ে ব্যস্ত, নিজেকে তো সে গুরুত্ব দিচ্ছে, সেই সঙ্গে সঙ্গে ওই জায়গায় সে থেমে যাচ্ছে না, সে সঙ্গে সঙ্গে অন্যের ক্ষতি করছে, অন্যকে ছোট করার চেষ্টা করছে, অন্যকে অসম্মান করে। এইটা বুঝতে হবে। দর্প, একজন দর্পী মানুষ সে অন্যের ক্ষতি করবার সদা প্রবৃত্ত। এইটা হচ্ছে তফাৎ। একটা উশৃঙ্খলতা, তার মধ্যে একটা উষ্মা, একটা উত্তাপ সবসময় আমরা দেখছি। এটা হচ্ছে অভিমান আর দর্পের মধ্যে বেসিক তফাৎ। অভিমান থেকে বাড়তে বাড়তে দর্পে পরিবর্তিত হয়, যেমন রাবণ, যেমন দুর্যোধন। এই দর্প পুরাণকারেরা দর্পকে বলেছেন লক্ষ্মীর সন্তান। ভালো করে লক্ষ্য করুন, লক্ষ্মীর সন্তান হচ্ছে লক্ষ্মীর গর্ভে দর্পের জন্ম। পুরাণকারদের মধ্যে এখানে একটু আমরা দুটো আলাদা ভাগ দেখতে পাই, এটা দ্বিমত দেখতে পাই। দু ধরনের পুরাণকারেরা দুটো আলাদা কথা বলেছেন এই দর্প বিষয়ে। দুই পুরাণকারেরা, অর্থাৎ ব্রহ্মবৈবর্ত ব্রহ্মাণ্ড পুরাণ কিংবা বিষ্ণু পুরাণ, বায়ু পুরাণ, ভাগবত পুরাণ, এরা একরকম কথা বলেছেন। আর অন্যদিকে মহাভারত একটি পুরাণ, সে কিন্তু একটু অন্য, এই মহাভারত কিন্তু একটু অন্য কথা বলছে। দুই পুরাণকারেরাই, অর্থাৎ ব্রহ্মাণ্ড পুরাণ, বিষ্ণু পুরাণ, বায়ু পুরাণ কিংবা ভাগবত পুরাণ এবং মহাভারত, এরা প্রত্যেকেই বলছে যে দর্প হচ্ছেন লক্ষ্মীর গর্ভজাত। এ ব্যাপারে তাদের মধ্যে কোনো দ্বিমত নেই। দ্বিমতটা কোথায়, আলাদা কোথায়? তারা বলছে, এক দল বলছেন, অর্থাৎ ব্রহ্মাণ্ড পুরাণ, বায়ু পুরাণ, বিষ্ণু পুরাণ, ভাগবত পুরাণ, এই পুরাণকারেরা তারা বলছেন লক্ষ্মীর সাথে ধর্মের সংযোগে দর্পের জন্ম। অন্যদিকে মহাভারত সম্পূর্ণ বিপরীত মেরুতে দাঁড়িয়ে বলছেন লক্ষ্মীর সঙ্গে অধর্মের সংযোগে দর্পের জন্ম। অর্থাৎ এক জায়গায় অধিকাংশ পুরাণকারেরা বলছেন লক্ষ্মীর গর্ভে ধর্মের ঔরসে দর্পের জন্ম, কিন্তু মহাভারত পুরাণ বলছে লক্ষ্মীর গর্ভে অধর্মের ঔরসে দর্পের জন্ম। এই জায়গাটা একটু বোঝা। লক্ষ্মীর গর্ভে, কিন্তু একদিকে ধর্ম, অন্যদিকে অধর্ম। এই গর্ভ কোথায়? ধর্মের সাথে লক্ষ্মীর যুক্ত হয়ে দর্প কি করে হয়? মহাভারতের কথাটা আমরা বুঝতে পারি।
লক্ষ্মীর ব্যাপারটা আমরা বুঝতে পারি। লক্ষ্মী হচ্ছেন ধন, সম্পত্তি, যশ, শ্রী ইত্যাদি ইত্যাদি। বিশেষ করে এখানে লক্ষ্মী বলতে আমরা ধন, সম্পত্তি, টাকা পয়সা, ক্ষমতা, সমৃদ্ধি, যশ এগুলোকেই আমরা বুঝবো। এইটা ঠিক আছে। অর্থাৎ অতিরিক্ত টাকা পয়সা, অতিরিক্ত ক্ষমতা, অতিরিক্ত যশ, কিংবা টাকা পয়সা, ক্ষমতা, যশ, সমৃদ্ধি মানুষের জীবনে আসতে থাকলে অনেক মানুষ তার সংযম হারিয়ে ফেলে। এটা আমরা লক্ষ্য করি। এটা আমরা এই ব্যাপারে আমাদের কোনো আলাদা কোনো বলার কিছু নেই। এই ব্যাপারে আমরা সবাই একমত। এটা আমরা দেখেছি খুব কম মানুষই আছে যারা টাকা পয়সা, শক্তি, ক্ষমতা, সম্পদ, যশ এসব পেলে তার পাটা মাটিতে থাকে। সেটা খুব কম মানুষ। বেশিরভাগই আমরা দেখি যেই মুহূর্তে তাদের এই টাকা পয়সা, ক্ষমতা, যশ আসতে থাকে তখন তার স্বভাব, আচরণ একেবারে পাল্টে যেতে থাকে। ওই শ্রীরামকৃষ্ণের কথামৃতের মধ্যে একটি কাহিনী আছে, ঠাকুরের কথা। ঠাকুরের কাছে এক ব্রাহ্মণ মাঝে মাঝে আসতেন, খুব গরিব ব্রাহ্মণ, ঠাকুরের কাছে আসতেন, ঠাকুরের কাছে কথাটা তা শুনতেন। এই দক্ষিণেশ্বরে আসতেন। একদিন ঠাকুর নৌকো করে যাচ্ছেন গঙ্গা দিয়ে। তো ওই একটি গঙ্গার ঘাটে ওই ব্রাহ্মণের সঙ্গে দেখা। ঠাকুর নৌকোই করে গঙ্গা দিয়ে যাচ্ছেন, আর সেই ব্রাহ্মণ ওই গঙ্গার ঘাটে বসে দাঁত মাজছে, স্নান করছে, এরকম একটা ব্যাপার। ঠাকুরকে দেখে সেই ব্রাহ্মণটি বলল, কি হে ঠাকুর, কেমন আছো? বলি চললে কোথায়? ঠাকুর তার কথার কোনো উত্তর না দিয়ে সঙ্গে যারা ছিলেন তাদেরকে বলে, দেখো ওর টাকা পয়সা হয়েছে, ব্রাহ্মণের টাকা পয়সা হয়েছে, কথার বলার ধারাটাই, কথা বলার ধরনটাই, ঢংটাই পাল্টে গেছে। এইটা হয় টাকা পয়সা হলে, একটু ক্ষমতা বাড়লে, একটু যশ সমৃদ্ধি এলে মানুষের কথাবার্তা বলার ধরন, স্বভাব, আচার আচরণটা বদলে যায়। এইখানে লক্ষ্মী, সেটা আমাদের বক্তব্য না। আমাদের বক্তব্য হচ্ছে এখানে যে ধর্মের সাথে যখন যুক্ত হচ্ছে, তাই না? ধর্মের সাথে যুক্ত, ধর্ম মানে তো সংযম। আর এটাই তো আমরা শুনে এসেছি, এটাই তো বলেছে যে অর্থ, কাম সবকিছুকে ধর্মের সাথে সংযুক্ত করা, ধর্মের সাথে যুক্ত করা। এখানে ধর্ম মানে হচ্ছে সংযম, শৃঙ্খলা, মূল্যবোধ ইত্যাদি। ধর্ম তার সাথে, তার ঔরসে জাত লক্ষ্মীর গর্ভে সে সন্তান, সে তো খারাপ হতে পারে না। তাহলে তো এইখানে যে দর্প, এই দর্পময় পুরুষ তো খারাপ হতে পারে না। তার মধ্যে সে উশৃঙ্খল হতে পারে না। তার মধ্যে কোনো উষ্মা, তাপ, অহংকার, অন্যের কে খর্ব করার একটা চেষ্টা, এগুলো তো তার মধ্যে থাকতে পারে না যদি সে ধর্মের ঔরসে। মহাভারত যেটা বলছে সেটা আমরা বুঝতে পারছি যে এটা ঠিক, যে একটা দর্পের সাহংকার ব্যাপার মহাভারত লক্ষ্য করে, একটা উশৃঙ্খলতা লক্ষ্য করে মহাভারত বলছে যে ধর্মের সাথে অধর্ম, এই লক্ষ্মীর সাথে অধর্মের যোগ হলে সেখানে একটা ভীষণ দর্পী পুরুষ জন্মানো হয়। তাহলে যেখানে লক্ষ্মীর সাথে ধর্মের যুক্ত হচ্ছে তার ব্যাখ্যা, সেখানে আমাদের বুঝতে হবে এই লক্ষ্মীর সাথে ধর্মের যে যুক্ত হওয়া, অর্থাৎ অর্থ, সমৃদ্ধি, যশ সব কিছুর সাথেই ধর্মকে যেখানে যুক্ত করে দেয়, সেটা যেটা আমরা বলেছি অভিমানের দুটি অর্থ আমরা প্রথমেই বলেছি। একটি হচ্ছে নিজের প্রতি অহেতুক গুরুত্ব দেওয়া, হ্যাঁ,
আমার সমান কেউ নেই এমন একটা ভাব। আর দ্বিতীয় অর্থটা আমরা সেখানে বলেছি লক্ষ্য করার, যে আত্মসম্মান, গৌরব, মান। অভিমানৈক ধনাহি মানিন মাঘ, এই যে আত্মসম্মান বোধ, সেটি হচ্ছে এখানে, যেখানে লক্ষ্মীর সাথে ধর্মের যুক্ত হচ্ছে। মানুষের একটু আত্মসম্মান বোধ থাকতেই হবে। ওটা ঠাকুরের ভাষায় বিষ দংশন নয়, কিন্তু ফোঁস করা, এইটা থাকতে হবে। আত্মসম্মান বোধটা তার থাকতে হবে, তার নিজের একটা গৌরব, নিজের একটা মর্যাদা, নিজের একটা মান। সেখানে লক্ষ্মীর সাথে ধর্মের সংযুক্ত, এইটা পুরাণকারেরা বুঝিয়েছে। কিন্তু যখন মানুষ এটাকে রাখতে পারে না, যখন সে সংযম হারিয়ে ফেলে, যখন সে উচ্ছৃঙ্খল হয়ে ওঠে, তখন বুঝতে হবে সেখানে ধর্ম নেই, সেখানে অধর্ম যুক্ত হয়েছে লক্ষ্মীর সঙ্গে। এইটার সবিশেষ বোঝা। আর ঠিক এইখানেই আমরা পাচ্ছি রাবণকে, আর ঠিক এখানেই আমরা পাচ্ছি দুর্যোধনকে। আরেকটা কথা এখানে বলি, এই দর্প শব্দটি যেমন আছে, দর্প শব্দ নিয়ে যে আমরা এত কথা বললাম, এই দর্প শব্দ যেমন আছে, তেমনি সেখানে আরেকটি শব্দ আমরা পাই, সেটা হচ্ছে দর্প হা। দর্প হা, দর্প সাথে হয় আকার, দর্প হরণ করেন জি। এই দর্প হা বলতে বোঝায় বিষ্ণুকে। এবং ভালো করে লক্ষ্য করুন, এই দর্পী পুরুষ পুরাণকারেরা তুলে ধরেছেন অতি দর্পে হত লঙ্কা বলা হয়, বা সেখানে বলা আছে এই দর্প অত্যন্ত অভিমানে, যেমন দুর্যোধন মারা গেছেন, সেই রকম এই যে রাবণ এবং দুর্যোধন দুজনেই কিন্তু বিষ্ণুর হাতে মারা পড়েছে। শ্রীরামচন্দ্র তিনিও বিষ্ণুর অবতার, শ্রীকৃষ্ণ তিনিও বিষ্ণুর অবতার। অর্থাৎ এই ক্ষেত্রে এই দর্পহা, এই দুই দর্পী পুরুষের মৃত্যু বা নিধন ঘটেছে শ্রীকৃষ্ণ তথা বিষ্ণুর হাতে। একজন সরাসরি, আরেকজন তারই বুদ্ধি, তারই প্রত্যক্ষ মদতে, তারই প্রত্যক্ষ বুদ্ধি বা তার সহায়তায়। এই হচ্ছে দর্পহার কথা। আমরা এখানে দেখছি রাবণ, তিনি লঙ্কার, আমরা গত পর্বে বলেছি লঙ্কার তিনি একচ্ছত্রাধিপতি। শুধু লঙ্কা নয়, তিনি লঙ্কেশ্বর। তার প্রতাপে ত্রিভুবন, স্বর্গ মর্ত পাতাল সদা কম্পমান। সেই রাবণের কি অবস্থা! এক এক করে তার সমস্ত অমাত্যরা মারা পড়েছে, তার সমস্ত বড় বড় সেনাপতিরা মারা পড়েছে, তার ভাই, প্রিয় ভাই, তার সমস্ত বীর পুত্ররা, একজন অবশিষ্ট নেই, প্রত্যেকে মারা পড়েছে। এবং প্রত্যেকেই বলি হয়েছে রাবণের এই দর্পময়তায়, রাবণের এই অভিমান তথা দর্পের, অভিমান বলতেও আমরা এখানে বলবো না, এখানে বলবো তার অভিমান প্লাস দর্প, এই দুয়ের একটা ভয়ঙ্কর মিশেল হচ্ছেন রাবণ। সেই দর্পের আগুনে লঙ্কা ছাই হয়ে যাচ্ছে। তার সমস্ত আত্মীয় স্বজন, পরিজন, বন্ধু বান্ধব, সহায়, অমাত্য, মিত্র, সেনা, সৈন্যবীরেরা, সেনাপতিরা, যোদ্ধা বীরেরা, তার প্রিয় সন্তানেরা এক এক করে রাবণ তার সেই দর্প অভিমানের আগুনে আহুতি দিয়ে চলেছে।
কিন্তু এই যত তিনি আহুতি দিচ্ছেন, যত এক এক করে তিনি হারাচ্ছেন, আমরা দেখছি সেই আগুন, সেই দর্পের আগুন, সেই অভিমানের আগুন আরো দাও দাও করে বেড়ে উঠছে। কোথাও এতটুকু কম হচ্ছে না, কমবার কোনো লক্ষণ নেই। রাবণ যত আহুতি দিয়ে চলেছেন, তার পরিবার পরিজন, তার সমস্ত সহায়, এক এক করে তিনি সেই দর্পময় যজ্ঞের ভয়ঙ্কর অগ্নিতে তিনি এক এক করে আহুতি দিয়ে চলেছেন। আর সেই যজ্ঞের সেই দর্পময় লেলিহান শিখা আরো দাও দাও করে গ্রাস, এবার যেন গ্রাস করতে আসছে স্বয়ং রাবণকে। রাবণের এমন অবস্থা যে রাবণের ভয়ে কেউ তার মুখের দিকে তাকাবার সাহস পেত না। রামায়ণে বর্ণনা আছে রাবণের সভার। সেখানে বলা হচ্ছে রাবণ তার সভায় বসেছেন, তার সভায় তিনি বসে আছেন এবং তার বর্ণনা দিচ্ছে যেন একসঙ্গে সহস্র সূর্য ঝলমল করছে। এত মণি মাণিক্য, এত সোনা দানা, এত ঐশ্বর্য একদিকে, অন্যদিকে সেই সভায় উপস্থিত সমস্ত শ্রেষ্ঠ যুদ্ধ বীরেরা, যারা এক একজন বহুবার, একবার নয় বহুবার ইন্দ্র, বায়ু, অগ্নি এরকম দেবতাদেরকে, গন্ধর্বদেরকে, যক্ষদেরকে, অন্যান্য বড় বড় রাক্ষসদেরকে একবার না বারবার জয় করেছে রাবণের নেতৃত্বে। আর রাবণ তিনি তো অপরাজেয়, তিনি যা ইচ্ছে করেন তাই তিনি লাভ করেন। ইচ্ছে মাত্র পূর্ণ করার ক্ষমতা রয়েছে রাবণের। কোন যুদ্ধে রাবণ হারেননি। আর এই তার অমাত্যরা, তার সৈন্যবীরেরা, তার সেনাপতিরা রাবণের নেতৃত্বে যুদ্ধ করতে জয়ের স্বাদ পেতে পেতে তারা এতটাই অভ্যস্ত হয়ে গিয়েছেন যে পরাজয় বলে যে কোনো বস্তু আছে, যুদ্ধে পরাজয় বা মৃত্যু বলে যে একটা ঘটনা ঘটতে পারে, যুদ্ধের সেনা এইটা থাকে, মানে যুদ্ধ করতে গেলে এইটা অবধারিত, হয় জয় নয় পরাজয়, এবং মৃত্যু অবশ্যম্ভাবে একটা ঘটতে পারে যে কোনো মুহূর্তে। কিন্তু রাবণের নেতৃত্বে দীর্ঘ সময় ধরে তার সৈন্যবাহিনী কোনোদিন এতটুকু পরাজয়ের গ্লানি তারা উপভোগ করেন। আর এখন কি হলো, এক এক করে তারা মারা পড়তে, ফলত সমস্ত অবশিষ্ট রাক্ষস বীরদের মধ্যে একটা ভয়ঙ্কর ভয়, একটা ত্রাসের সঞ্চার হয়ে গেছে। আর যে রাবণের মুখের সামনে দাঁড়িয়ে কেউ কথা বলতে পারেন না, ওই যে রাবণের সবার কথা আমরা বলছিলাম, ঐশ্বর্যের দীপ্তি, তার ক্ষমতার দীপ্তি, তার ব্যক্তিত্ব, তার বীরত্ব, একেবারে তিনি একাধারে সূর্য, চন্দ্র, অগ্নি সব কিছুকে গ্রাস করে তিনি সেখানে ঝলমল করছেন বিরাটের মতো। এক কি বর্ণনা তার, ভীষণ তার আকৃতি, বিপুল তার শরীর, কৃষ্ণ শরীর, তার মধ্যে তিনি লাল শ্বেত, লাল চন্দন, সমস্ত মণিমাণিক্যের পরে আছেন, অলঙ্কার পরে আছেন, লাল বস্ত্র, মহার্ঘ, সমস্ত দামি
বস্ত্র, তার দিকে তাকানো যায় না, চোখ ঝলসে যায় এতটা। আর সেই রাবণ আজকে ভীত, সন্ত্রস্ত, ব্যথিত। সমস্ত লঙ্কাপুরীতে আজকে হাহাকার। লঙ্কাপুরবাসীরা প্রত্যেকেই অভিশাপ বর্ষণ করছে। তারা তাদের অভিশাপের প্রধান লক্ষ্য হচ্ছেন শূর্পণখা। সরাসরি তারা রাবণকে অভিশাপ দিচ্ছেন না, কিন্তু রাবণ বুঝতে পারছেন এটা, যে শূর্পণখাকে উপলক্ষ করে লঙ্কাবাসীরা তাকেই অভিশাপ দিচ্ছে, তার প্রতি গঞ্জনা বাক্য, ভর্ৎসনা বাক্য উচ্চারণ করছে। কেউ তাকে আজ বিশ্বাস করে না। তার সৈন্যবাহিনীরা তার উপর ভরসা রাখতে পারছে না। এমনই একটা অবস্থা। এরকম যখন চরম অবস্থা, মাত্র 2-3 জন সেনাপতি অবশিষ্ট সেই গভীর অমাবস্যার রাত সেখানে রাবণ একাকী বসে রয়েছেন, প্রায় একাকী বসে রয়েছেন তার সেই বিশাল রাজসভায়। একসময় যে রাজসভা ঐশ্বর্যে, অমাত্যে, বীরে, বীরবৃন্দদের উপস্থিতিতে ঝলমল ঝলমল করত, গম গম করত, সেই রাজসভা আজকে অন্ধকার, ফাঁকা। সামান্য কয়েকজন অমাত্য রাবণকে ঘিরে বসে আছে। এবং চতুর্দিকে লঙ্কার বাইরে একটা গণরোষ, গণবিদ্রোহ যেন আছড়ে পড়ছে রাজসভার দেওয়ালে। রাবণ বুঝতে পারছেন অবস্থা সুবিধার নয়। এই মুহূর্তে তিনি যদি রাশ না ধরেন, এই গণক্ষোভ ভয়ঙ্কর আকার ধারণ করতে পারে। রাবণ বুঝতে পারছেন আজ লঙ্কাবাসীরা, যে লঙ্কাবাসীদের জন্য তিনি এত কিছু করেছেন, লঙ্কাবাসীদের এত যা কিছু সমৃদ্ধ, যা কিছু সমৃদ্ধি, যা কিছু সুখ, যা কিছু যশ, সবই তো রাবণের অবদান, সবই রাবণের কল্যাণে। সেই লঙ্কাবাসীরা আজ তাকে চাইছে না। সেই লঙ্কার সৈন্যরা তাকে আজ বিশ্বাস করছে না। একটা ভয়ঙ্কর বিপরীত অবস্থার মধ্যে রাবণ রয়েছে। বোঝা যাচ্ছে রাবণের কি অবস্থা আজকে, এই দর্পময় পুরুষ। তবু এরকম একটা ভয়ঙ্কর অবস্থার মধ্যেও তিনি তার দর্পাগ্নি থেকে মুক্ত হতে পারছেন। এবং তিনি যখন বুঝলেন যে এই অবস্থা একটা ভয়ঙ্কর আকার নিতে পারেন, তিনি ওই রাত্রেই ওই ক্লান্ত, ধ্বস্ত, বিধ্বস্ত মনোবল তার প্রায় তলানিতে ফিরে পৌঁছে গেছে। এরকমই একটা অবস্থায় রাবণ আবার তিনি জেগে উঠলেন, বললেন না, এটা হতে পারে না। তিনি সিদ্ধান্ত নিলেন, আজই এই রাত্রে তিনি নিজেই যাবেন যুদ্ধ করতে। প্রধানত তার লক্ষ্য দুটি: সৈন্যদের মধ্যে মনোবল ফিরিয়ে আনা, 2, লঙ্কাবাসীর মধ্যেও সেই আস্থা, সেই মনোবল ফিরিয়ে আনা যে আজও এখনো সেই অজেয় রাবণ, লঙ্কাধিপতি রাক্ষসেন্দ্র এখনো জীবিত। তিনি জীবিত থাকতে কোন শক্তির সামর্থ্য নেই লঙ্কার দিকে আঙুল তোলে। সুতরাং তিনি ঠিক করলেন, একেবারে ওই সভায় দাঁড়িয়ে তিনি
তার নিজের লঙ্কাবাসীদের এবং তার সৈন্য সেনাপতিদের মনোবল আস্থা ফিরিয়ে আসার জন্য তিনি উদ্ঘোষণ করলেন, ভয়ঙ্কর চিৎকার করে গর্জন করে তিনি উঠে দাঁড়িয়ে বললেন, যাদের ভাই মারা গেছে, যে রাক্ষস রমণীদের পুত্র নিহত হয়েছে, তাদের শত্রুদের বধ করে তাদের চোখের জল আজই আমি মুছিয়ে দেব। বাধেনাদ্য রিপোস্তেশং কারম অশ্রু প্রমার্জনম। তিনি সঙ্গে সঙ্গে বললেন, আজই এই রাত্রে আমি যুদ্ধে বানরদেরকে বাণের দ্বারা বিদীর্ণ করব। বানরের রক্তে আজ ধরিত্রীকে আমি স্নান করাব এবং যত কাক, শকুন, মাংসাশী প্রাণী আছে, শেয়াল, প্রত্যেককেই আজ আমি শত্রুর মাংসে তৃপ্ত করব। শিগগিরই আমার রথ প্রস্তুত করো, সত্তর নিয়ে এসো আমার ধনু। এবং তাকে বললেন, সঙ্গে সঙ্গে বললেন, তার যে অবশিষ্ট 3 জন সেনাপতি মহাপার্শ্বকে তিনি বললেন যে তোমরা প্রস্তুত হও। বিশেষ করে তিনি মহাপার্শ্বকে বললেন, প্রস্তুত হও। মহাপার্শ্ব, বিরূপাক্ষ এবং মহোদর, এই 3 জন এখনো জীবিত। মহাবীর মহোদর, মহাপার্শ্ব এবং বিরূপাক্ষ, এদের 3 জনকে বললেন, চলো আমার সঙ্গে যুদ্ধে। সমস্ত সৈন্যদেরকে বলো প্রস্তুত হতে। এই রাত্রে আমি আজ সমস্ত বানরদেরকে শেষ করে রাম এবং লক্ষ্মণকে বধ করে আমার শত্রু বিনাশ করব। এবং বললেন, শুধু তাই নয়, সমস্ত ঘরে ঘরে যাও, যেখানে গিয়ে রাক্ষস বীরেরা রয়েছে তাদের প্রত্যেককেই বলো এই যুদ্ধ যোগদান করার জন্য। অর্থাৎ অবস্থাটা কোথায় বুঝতে পাচ্ছেন? তার সেনাবাহিনীর সৈন্যরা সব পালিয়ে তাদের ঘরে লুকিয়ে আছে, কেউ আর রাবণের ধারে কাছে নেই। তিনি আদেশ দিলেন, ঘরে ঘরে যাও। সেনাপতিরা মহাপার্শ্বকে তিনি আদেশ দিলেন যে তুমি মহোদর এবং বিরূপাক্ষকে নিয়ে প্রত্যেক লঙ্কার প্রত্যেক ঘরে ঘরে গিয়ে রাক্ষসদের, পুরুষদেরকে যুদ্ধে যাবার জন্য আদেশ কর। অর্থাৎ লঙ্কায় যত রাক্ষস পুরুষ রয়েছে প্রত্যেকেই আজকে আমার সঙ্গে যুদ্ধে যাবে। এটাই হচ্ছে লঙ্কেশ্বরের আদেশ। লঙ্কার সৈন্য সংখ্যা প্রায় শেষ, অতএব লঙ্কায় বাসী যত পুরুষ রয়েছেন ঘরে ঘরে, তাদের প্রত্যেককে আজকে রাবণের সঙ্গে যুদ্ধে যাবার এক ভয়ঙ্কর আদেশ তিনি দিলেন। বলাধ্বসং স্থিতংস্তত্র বলং সজ্জাত, নিজের বল প্রকাশ করার জন্য তিনি বলছেন, বলাধ্বস্তু সংযুক্ত্বা রাক্ষসংস্তং গৃহে গৃহে। প্রত্যেক ঘরে ঘরে যত পুরুষ আছেন তাদের প্রত্যেককে আদেশ করো, এটা আমার আদেশ, আজ রাত্রে সবাই আমার সঙ্গে যুদ্ধে যাবে। আমরা দেখলাম বিশাল সেনাপতিকে নিয়ে রাবণ সেই ভয়ঙ্কর যুদ্ধ জন্য তিনি রওনা হলেন। রাবণের আদেশ, কার ঘাড়ে 2টো মাথা, তা অমান্য করে। অতএব ইচ্ছে অনিচ্ছা সত্ত্বেও প্রত্যেক লঙ্কার রাক্ষস পুরুষেরা আজ তাদের অস্ত্র শস্ত্র নিয়ে রাবণের সাথে ভয়ঙ্কর গর্জনে সেই যুদ্ধ করতে গেল। ভীষণ রাবণ যখন সেই যুদ্ধের জন্য বেরোচ্ছেন, মহাকবি তার বর্ণনা দিয়েছেন। আমরা এই জায়গাটাকে বলতেই হবে, এই জায়গাগুলো ভীষণ গুরুত্বপূর্ণ।
এবং পৌরাণিক কিছু অভিসন্ধি থাকে, সমস্ত কিছু পৌরাণিক কিছু অভিসন্ধি থাকে। এইটি হচ্ছে তার আরেকটি অভিসন্ধি, যেখানে রাবণ যুদ্ধ করতে যাচ্ছেন। এই যুদ্ধে কি হতে পারে সেটা পরিষ্কার বুঝিয়ে দিই। একদিকে পৌরাণিকেরা এইটা দেখাচ্ছেন, একজন ক্ষমতামত্ত একতন্ত্র নায়ক, অত্যন্ত তিনি যদি দর্পী হন তাহলে তার কি পরিণাম হয় সেটা পরিষ্কার করে আমরা রাবণের মধ্যে দিয়ে দেখছি, যেটা মহাভারতে আমরা দুর্যোধনের মধ্যে দিয়ে দেখেছি, এইখানে রামায়ণে দেখছি সেটা রাবণের মধ্যে দিয়ে। এবং সেখানে দেখছি বাধ্য করছেন, তিনি সব শেষ হয়ে যাচ্ছে, কিছুমাত্র অবশিষ্ট নয়, যা বাকি আছে সেইটাকে নিয়ে তিনি একেবারে সেই ইয়ের মধ্যে ঝাঁপিয়ে পড়তে চায়। তার দর্পের অগ্নির শেষ আহুতি দেবার জন্য তিনি ঝাঁপিয়ে পড়ে। এখনো তার চেতনা হচ্ছে। আসলে মোহ এমনই একটা জিনিস। এই মোহ কেমন জিনিস, এর পরিচয় কি শুধু দর্পীর মধ্যে হয়? মোহগ্রাস করলে একজন ধর্মময় পুরুষের কেমন অবস্থা ঘটে সেটাও তো আমরা দেখেছি। একজন অত্যন্ত সজ্জন ধর্মপুরুষ তিনি মোহগ্রস্ত হলে তার আচরণ কেমন হয়, তার বোধ বুদ্ধি কেমন লোপ পেয়ে যায়, তিনি কি করেন, তার কোনো বোধ বুদ্ধি ঔচিত্য জ্ঞান এতটুকু যে অবশিষ্ট থাকে না। মোহ এত মনি ভয়ঙ্কর। মোহরূপে গ্রাসিলা মেদিনী, গ্রাসিলা সংসার, মজিলা আপনি মজাইলা কনক লঙ্কা মজিলা আপনি। এটা যেমন রাবণের ক্ষেত্রে সত্য। রাবণকে যদি আমরা অধার্মিকের দৃষ্টির দিক থেকে দেখি, রাবণ অধর্মের গর্ভে লক্ষ্মীর বরপুত্র তিনি যদি হয়ে থাকেন, ঐশ্বর্য পেয়েছেন, ক্ষমতা পেয়েছেন, যশ পেয়েছেন, বলবীর্যতা পেয়েছেন, কিন্তু তার সাথে যুক্ত আছে অধর্ম। অন্যদিকে এই যে কথাটা দিয়ে আমরা শুরু করেছি, তার অনুপম উদাহরণ দেখুন। ধর্মের মাধ্যমে যে মানুষ লক্ষ্মী লাভ করে, সে মানুষও যখন মোহগ্রস্ত হয়, তার পরিণাম যুধিষ্ঠির, তাই না? সেই দ্রুত ক্রীড়ায় এক এক করে তিনি পরাজিত হয়ে চলেছেন, বুঝতে পারছেন এটা অন্যায় খেলা, কোনোভাবেই তিনি জিততে পারবেন না। তার উচিত ঔচিত্য জ্ঞান সব নষ্ট হয়ে গেল। তিনি প্রতিবাদ করতে পারতেন, তিনি প্রথমেই তাকে সাবধান করে দিয়েছিলেন। বিদুর বলে দিয়েছিলেন ওই অক্ষ ক্রীড়া কেমন হবে, কারা কারা খেলবে, কোন অক্ষ পাষাণ্ডরা তার বিপরীতে তাকে খেলতে হবে। তিনি তো ইচ্ছে করলে সেখান থেকে ফিরে আসতে পারতেন, নাও খেলতে পারতেন। তিনি ভালো খেলাড়ও নয়, তিনি খেলা জানেন, কিন্তু তিনি জালিয়াতি জানেন না। তাকে খেলতে হবে জালিয়াতদের সঙ্গে, যারা এক একজন অক্ষ পাষাণ্ড বলেছে, অত্যন্ত ধূর্ত সেই সমস্ত রয়েছে। তাদের সমস্ত ধূর্ত অক্ষ পাষাণ্ডদের প্রতিবু হয়ে শকুনির বিরুদ্ধে তাকে খেলতে হবে। এবং খেলতে বসেও তিনি প্রথমেই বলছেন, খেলাটা যেন ন্যায় মতো হয় মামা, এ কথাও বলছে। কিন্তু বুঝতে পারছে যখন অন্যায় হচ্ছে, তার শত রাস্তা খোলা ছিল, উপায় ছিল এই খেলাকে অস্বীকার করে, যেহেতু অন্যায় হচ্ছে তিনি নাও খেলতে পারতেন, কিন্তু মোহগ্রস্ত হয়ে পড়েছেন। আর এই মোহগ্রস্ত হলে একজন ধর্মময় পুরুষের কি পরিণতি হয়? একে একে তার ঐশ্বর্য, সম্পদ, যশ, রাজ্য, ভাইরা এবং কি কুলবধূ, কোন পরিণতি তার ঘটে। এখানে তো সেই বলেছি না, শুরু করেছি দর্পের যে মোহ, সেটা ধর্মের সাথে অধর্মের সাথে
লক্ষ্মীর সংযোগেও যেমন হতে পারে একটা প্রচ্ছন্ন আত্মগর্ব হয়ে ওঠে, আবার ধর্মের সাথে লক্ষ্মীর সংযোগেও তা হতো। প্রত্যেকবার এক একটা চাল দিচ্ছেন আর হারছেন যুধিষ্ঠির, আর তিনি আশা করছেন পরের বার আমি জিতবো। এইবার হয়েছে কি, পরের বার আমি জিতবো, পরের বার আমি জিতবো। এই রাবণেরও আমরা তাই দেখছি, তাকে সব দিক থেকে মারতে মারতে একেবারে শেষ বিন্দুতে এনে দাঁড় করিয়ে দিয়েছে। দাঁড় করে এবার যেন তিনি এক সেই দর্পাগ্নিতে তিনি যেন পূর্ণাহুতি দেবার জন্য নিজেকে সম্পূর্ণভাবে সেই যজ্ঞে পূর্ণাহুতি দেবার জন্যই তিনি বেরিয়ে, আর তারই লক্ষণগুলো পুরাণকারেরা বলছেন যখন তিনি সেই মহাযুদ্ধের জন্য ওই গভীর অমাবস্যার রাত্রেই তিনি বেরিয়েছেন, সমস্ত লঙ্কাবাসীদেরকে বাধ্য করেছেন, প্রত্যেক পুরুষকে তিনি বাধ্য করেছেন। অর্থাৎ কুরুক্ষেত্রের যুদ্ধে যেমন একটি বীরও আর বাঁচেনি, ঘরে ঘরে শুধু বিধবার ক্রন্দন, ভাতৃহারা ভগিনীর ক্রন্দন, স্বামীহারা স্ত্রীর ক্রন্দন, পিতাহারা সন্তানের ক্রন্দন, সন্তানহারা জননীর ক্রন্দন যেমন কেবলমাত্র ছিল। এই রাজত্বই তো লাভ করেছেন যুধিষ্ঠির। লঙ্কারও একই পরিণাম করল। যে কয়টি অবশিষ্ট রাক্ষস বীর তখনও জীবিত, সেই দর্পের যূপকাষ্ঠে বলি দেবার জন্য রাবণ তাদের বাধ্য করলেন তার সেই আত্মবলিদানের গর্বময় দর্পে অগ্নিতে বলিদানের জন্য তিনি তাদেরকে বাধ্য করে নিয়েছেন। আর সেইখানেই দেখছি যেই দ্বার দিয়ে তিনি বেরিয়েছেন, সূর্য নিষ্প্রভ অর্থাৎ ভয়ঙ্কর রাত্রি, দিকমণ্ডল অন্ধকারে আবৃত, ভীষণ পাখিরা অমঙ্গল শব্দ করতে আরম্ভ করল, পৃথিবী কেঁপে উঠল, যেন সেখানে ভূমিকম্প দেখা গেল। এগুলো সব হচ্ছে অমঙ্গলের সূচনা। বৃষ্টি যেন রক্ত বৃষ্টি হতে আরম্ভ করলো, দ্রুতগামী অশ্বগুলো চলতে গিয়ে হোঁচট খেতে আরম্ভ করলো। যেই ধ্বজা নিয়ে তারা যাচ্ছেন, সেই ধ্বজার সামনে শকুন এসে পড়তে আরম্ভ করলো। শেয়ালগুলো অমঙ্গল ধ্বনিতে ডাকতে লাগলো। এমনকি রাবণের বাম চোখ স্ফুরিত হলো, বাম বাহু কেঁপে উঠল, মুখ ফ্যাকাশে হয়ে গেল, কণ্ঠস্বর হয়ে গেল বিকৃত। বাল্মীকি তার বর্ণনা দিচ্ছেন, নয়নাঞ্চ স্ফুরদ বাম বাহুর কম্পত বিবর্ণ বদনশ্চাশ্রিত কিঞ্চিদভর্ষত শনঃ। তার গলার স্বর, অর্থাৎ তিনিও ভয় পাচ্ছেন। তার সামনে সমস্ত অমঙ্গল, আর তার শরীরের মধ্যেও অমঙ্গল রেখা, ভয়ও তার মধ্যে রয়েছে। তবু এত সমস্ত ভয়ঙ্কর উৎপাত উপস্থিত হয়েছে, এই কোনো কিছুকে দেখুন, মোহ মানুষকে কোন জায়গায় টেনে নিয়ে যায়। একজন মানুষের দর্প অহংকার মানুষকে কিভাবে তার মৃত্যুর দিকে টেনে নিয়ে যায়। তার দর্পময় যজ্ঞ যেন আজকে শেষ আহুতি চাইছে রাবণের প্রাণ। বলছেন মহাকবি, এই কিছু এতটুকু গ্রাহ্য না করে, কোন রকম বিচার না করে রাবণ পরিষ্কার করে বলছে মোহবশত যুদ্ধের জন্য নির্গত হলেন। এটা অনুচিন্তায়ন ঘোরোৎপতন সমাবস্থিতম। মনে হয়, বলছেন কবি, মনে হয় নিজের মৃত্যুকে আহ্বান করার জন্য তিনি মৃত্যু দেবতা কালের দ্বারা প্রেরিত। কাল যখন কাউকে আহ্বান করে, পতঙ্গের মতন মানুষ সেই অগ্নির দিকে ঝাঁপিয়ে পড়ে। পতঙ্গ যে রঙ্গে ধায়,
ঢাইলি অবধ হয়। নির্যজৌ রাবণ মোহাত বদার্থং কালচোদিতা। ভয়ঙ্কর অবস্থায় রাবণ ছুটে চলেছেন তার সেই মোহরূপ কালের মুখ গহ্বরের দিকে, যে কাল আজ ভয়ঙ্কর থেকে ভয়ঙ্কর হয়ে উঠেছেন, যার আহুতি রাবণ দিয়ে এসেছেন তার দর্পাগ্নিতে। রাবণ ছুটে চলেছেন নিজের মৃত্যুকে আহ্বান করতে সেই মৃত্যুর দেবতা কালের প্রতি দ্রুত গতিতে। একলা নন, তিনি চলেছেন অবশিষ্ট যে কয়জন সেনাপতি এবং অবশিষ্ট যে কয়জন পুরুষ লঙ্কায় বেঁচে ছিল প্রত্যেককে দিয়ে মহাকাল যখন আকর্ষণ করে, এমন ভাবেই মহাকাল সর্বশান্ত করেছেন, ছাড়ে একজনকে শেষ করে দেয়। রাজার শাপে প্রজার মৃত্যু। নির্যজৌ রাবণ মোহাত বদার্থং কালচোদিত। প্রাণারাম প্রাণারাম প্রাণারাম।